মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আর আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হাসি খুশি এবং হ্যাপি হ্যাপি আছো। আজকে হচ্ছে 28 এপ্রিল, সানডে। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার জোয়ার ভাটার সংসারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 6টা 20। ও না, এই ঘড়িটা ঠিক আছে, 6টা 35। আমি উঠেইছি আজকে 6টা 15 নাগাদ। এই গরম আর এসি করতে করতে ঠান্ডাটা লেগে যাচ্ছে এবারে। তো যাই হোক, চলো আজ আবার একটা নতুন সকাল দিয়ে আর একটা ব্লগ শুরু করছি। আশা করছি সারাটা দিন তোমাদেরও ভালো যাবে, আমারও ভালো যাবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে রবিবার তার সত্ত্বেও আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হলো। তার কারণ কি, স্যার আসবেন ছেলেকে পড়াতে। তবে আজকে একটু দেরিতে আসবেন, আজকে 6:30টায় আসবেন না, আজকে 10টা নাগাদ আসবেন, 10টা 10:30 নাগাদ। তো একটু টিফিন করে দেবো ভাবছি, কারণ কি রোজ রোজ বাইরের খাবার তো অ্যালাউ করাই গরমে উচিত না। কালকে খেয়েছে, আর পাউরুটিটা রোজ ও খেতে চায় না। তো আজকে ভাবছি একটু রুটি তরকারি করবো ব্রেকফাস্টের জন্য। তো কি চলো, বেশি দেরি না করে, সূর্যি বাবা অলরেডি চোখ বড় বড় করতে শুরু করে দিয়েছে। এর থেকে বেশি বড় বড় করে চোখ রাঙানোর আগে কাজ বাজগুলো সেরে নেওয়া ভালো। ঠিক আছে। আর আজকে স্যার আসলে স্যারকে বেডরুমে বসতে দিতে হবে, কারণ উনি খুবই বয়স্ক। তো উনি গরম সহ্য করতে পারেন না। উনি বাড়িতেও মানে সবসময় এসিতে থাকেন। আর ওনার প্রবলেম আছে, উনি ডায়াবেটিসের পেশেন্ট, তারপর আরও হার্টের প্রবলেম, আরও কিসব প্রবলেম আছে। তা অত্যাধিক গরমে ওনার খুব কষ্ট হয়, আর এই ঘরটায় প্রচণ্ড গরম লাগে। তো ওনাকে আজকে বেডরুমে বসতে দেবো। আমি একটু বাইরে টাইরে করে, কিংবা একটা সাইডে যদি নিচের দিকে বসে কাটাতে পারি, দেখা যাক, সেটা পরে দেখা যাবে কি করা যায়। তবে চলো আর বেশি বকবক না করে ব্লগটাকে এখান থেকে শুরু করা যাক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিনে ঠিক কী কী তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি। তো দেখো, আমাদের ব্রেকফাস্ট রেডি। রুটি গরম গরম ফুলকো ফুলকো ঘি মাখিয়ে নিয়েছি রুটিতে, আর তার সাথে আছে আলুর তরকারি। আমরা অলরেডি খাওয়া শুরু করেছিলাম, তাও মনে পড়লো এরে শ্যুট করা হয়নি। আর ছেলে বলছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তারপরে ব্লগ করছো। তো যাই হোক, ওর স্যার আসবে যার জন্য এত তাড়াহুড়ো। আমার সব কাজ সারা হয়ে গেছে, এবার খাওয়াটা হয়ে গেলে এই কটা মাজবো, ব্যাস স্নান করে নেবো, হয়ে যাবে। শুধু ভাতটা বসাবো আর ফ্লাফির চিকেন সেদ্ধটা। ওকে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ স্যার এসে যাবেন, তো বেশি দেরি করবো না। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 9টা 45, আর আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। স্নান টান সব সেরে আমি পুজো দিয়ে নিলাম। আর এই যে ছেলে রেডি হচ্ছে, ছেলের স্যার আসবেন পড়াতে। আজকে স্যার এই ঘরেই বসে পড়াবেন, ওই যে ওখানে চেয়ার টেয়ারগুলো সব রেডি করা আছে। আর আমি আজকে এই নিচটাতে বসে থাকবো, কিচ্ছু করার নেই, কারণ যা প্রচণ্ড বাইরে উত্তাপ। আমিও যদি বাইরে থাকি আমিও মরে যাবো, কারণ আমি এই গরমটা সহ্য করতে পারি না বলেই এত তাড়াহুড়ো করে কাজ সেরে আমার ঘরে ঢোকা। তো যাই হোক, কিছু করার নেই, একটু সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। আজকের দিনটার জন্য ভাবতে হবে আমাদের একটাই ঘর। তো যাই হোক, মানে একটাই রুম আর কি, এই হচ্ছে কথা। আমার এমনি সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। এত হুটোপাটা করে সকাল থেকে কাজ সারলাম না, টিফিন করারে, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু করা, রান্না বান্না সব, হাঁপিয়ে গেছি। তো চলো, কি কি আজকে রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, আজকে যেটা রান্না হয়েছে সেটা হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল আলুর তরকারি, পটল ভাজা, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর টকের ডাল। ব্যাস, এই হচ্ছে আজকে রান্না। আর এদিকে পুজো টুজো দিয়ে ঠাকুর ঘরে
পর্দা টেনে পাখা চালিয়ে দিয়েছি। এই ঘরও পরিষ্কার পুরো, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে লাফির চিকেন সেদ্ধ। রান্নাঘরও পরিষ্কার, ভাতের চাল ধুয়ে রেডি করা আছে, একটু পরে ভাতটা বসাবো, ভাত এক্ষুনি বসাইনি। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, সব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না বান্না হচ্ছে। পয়সাগুলো এখানে রেখেছিস কেন? প্রচন্ড উত্তাপ, বাইরে প্রচন্ড উত্তাপ, যেন পারা যাচ্ছে না। আমার না ব্রিদিং প্রবলেম হচ্ছে, যেন এত কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো আমি এবার এখানটায় নিচটাতে বসে বসে, আমার মেয়ে ওইখানে ভেতরে, কারণ কাউকেই বাইরে রাখা যাবে না এই গরমে। ও আজকে রুটি খেয়েছে, রুটি খেয়ে ভেতরে বসে শুয়ে আছে। আর ও আর কি করবে বলো। আর আমি এইখানটাতে বসবো, বসে নিচটাতে বসে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন কোয়েশ্চেন অ্যান্সার লিখে যাবো, কোনো ডিস্টারবেন্স নাই। আমি স্যারকে বলে দেবো, স্যার আপনি আমায় দেখেননি, আমি আপনাকে দেখিনি। আরো বড় কথা, আমাদের আজকের জন্য আপাতত একটাই ঘর, সেভাবে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। কি ঠিক বললাম না বলেন? সবাই ভালো থাকলো, এসির মধ্যে সবাই থাকলো, সবাই সুস্থ থাকলো, কারোর কষ্ট হলো না। শুধু শুধু কেন কষ্ট করতে যাবে একজন মানুষ? আর এই গরম সহ্য করা সম্ভব নাকি? সম্ভব নয়। আমি তো অসুস্থ হয়ে পড়বো সিরিয়াসলি। আমি যদি ওই 12:30 অব্দি ওই দিকের ঘরে বসে থাকি, আমি আমাকে নিয়ে আমার ছেলেকে পড়া বন্ধ করে হসপিটালে যেতে হবে। ওকে, তো স্যার ফোন করছেন, কেন ফোন করছেন একবার দেখে নিই একটু। ফোন করেছিলেন ছেলে রেডি কিনা জানবার জন্য, তাড়াতাড়ি তাহলে চলে আসবেন। উনি আসেন অ্যাকচুয়ালি 10:30টায়, কিন্তু গত সপ্তাহে এবং আজকে এই এত গরমের জন্য 10টায় চলে আসছেন। বয়স্ক মানুষ তো, পেরে ওঠে না, সাইকেলিং করে আসে, অনেক দূর থেকে আসেন উনি। সব ওনার এইটাই কাজ, মানে টিউশন করাটা। অনেক 74 বছর বয়স ভদ্রলোকের, কিন্তু এত ভালো, এত ভালো। আমার ছেলে তো ওনাকে ভীষণ ভালোবাসে, মানে প্রচন্ড রেসপেক্ট করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওটাই জানলেন উনি যে ও রেডি কিনা, তাহলে উনি তাড়াতাড়ি কারণ গত সপ্তাহে উনি এসেছিলেন যখন, আমার ছেলে তখন আমার সেই সময় খুব শরীর খারাপ ছিল। আমার ছেলে ঘর দোর মুছে পরিষ্কার করে চান করতে ঢুকে যায়। আসলে ও জানতো না স্যার তাড়াতাড়ি চলে আসবেন, আর সেই সময় স্যার চলে এসেছেন, কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল স্যারকে। ওকে, তো চলো, অনেক বক বক করে ফেললাম। এবারে নিজের মতো নিজে কাজ করি, কারণ এখন ব্লগ করা যাবে না। আর স্যার চলে যান, তারপরে আবার 12:30 12টার পর। ছেলে স্যার পড়িয়ে চলে গেছেন। তো তারপরে ছেলে স্নান সারলো, সেরে টেরে নিয়ে তারপরে আমরা খেলাম। জাস্ট খেটে উঠে ফ্লাফিকে খাওয়ানো হলো। ছেলে আবার বসেছে এবার প্রজেক্ট করতে, কারণ গরমের ছুটির আগে ওর একটা প্রজেক্ট জমা দিতে হবে। তো সেটা প্রজেক্টের লেখা তো প্রচুর, প্রায় 20-22 পাতা করে এক একটা লিখতে হয়। ওই করতে করতেই টাইম চলে যায়। এবারে সেগুলো লিখতেও তো টাইম লাগে, তার মধ্যে পড়া আছে, মানে টিউশন আছে তো দুটো, আমার মানে আমাকে নিয়ে 3টে বলা যায়। নিজের পড়া আছে, স্কুলের আছে, স্কুল আছে আর কি। তো এই সব মিলিয়ে সময় হয়ে উঠছে না, বেচারি চুল কাটার পর্যন্ত টাইম পাচ্ছে না, এমনই অবস্থা। তো দেখা যাক, ও আজকে এখন আপাতত ফ্লাফিকে খাওয়ানোর পরে প্রজেক্ট নিয়ে বসেছে। আর বাইরের কথা বলো না, জাস্ট বাইরে আজকে যেন মনে হচ্ছে, বলেই ছিল 27-28 তারিখে প্রবল তাপপ্রবাহ হবে। আজকে মানে বাইরে তোমরাও অবশ্যই বুঝতে পারছো সবাই, আমি তো আর একাই পৃথিবীতে মানুষ হিসাবে নেই। বাইরের উত্তাপটা কি সাংঘাতিক পরিমাণ বলো। কি হয়েছে? ওকে এখন ছাড়তে হবে, ও বাইরে গুন্ডামি করে বেড়াবে, ওই জন্য ওরম করছে। মানে যেন মুখ ফুক ঝলসে যাচ্ছে, বিচ্ছিরি টাইপের ওয়েদার। যারা বাইরে বেরিয়েছো তারা খুব সাবধানে থেকো, বয়স্করা, বাচ্চারা, সবাই একটু সাবধানে থাকবে। উফ, কি বিচ্ছিরি টাইপের উত্তাপ। যারা বাইরে কাজ করছে তাদের কথাটা আমার খালি চিন্তা করছি। আমার হাজবেন্ডও বাইরে কাজে গেছে, সেখানেও মারাত্মক উত্তাপ।
ওদের অবশ্য আজকে দুপুরের মধ্যে কাজ শেষ হয়ে যাবার কথা, এখন জানি না ঠিক কি করবে। তো সবাই সাবধানে থাকো, আর কি বলবো বলো তো, প্রকৃতির এখন মানে সেই খেলা চলছে, সেখানে তো আর আমাদের মতন মানুষদের, সাধারণ মানুষদের তো আর কিছু করার নেই। আর ওই যে আমার কন্যা খেয়ে দিয়ে নিয়ে এখন মস্তানি হচ্ছে, ওকে ছেড়ে দিতে হবে, ও বাইরে এসে গুন্ডামি করবে, ঘুমাবে না, এত বদমাস, সারাদিন জেগে থাকবে। সারাদিন মানে ও, আমরা যখন আমাদের ঘুমের টাইমে ওর তখন খেলার সময় হয়, আমরা যখন জেগে থাকবো, আমরা যখন কাজ করবো, ও তখন পড়ে পড়ে নাকটা ঘিরে ঘুমাবে, এত পাজি, ভীষণ বদমাস। শুনছে, সবাই শুনছে, সবাই শুনছে, সবাইকে বলে দিচ্ছে কি খাওয়াও কি, আবার ঝগড়া করছে, এটাও সবাই শুনছে যে ফ্লাফি ঝগড়া করে মাম্মামের সাথে। ছি 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 ছি, ফ্লাফি বাজাবে, সবাই দেখো, সবাই দেখো, ফ্লাফি বাজাবে, আবার ক্যামেরা ঝগড়া করছে যাতে ওকে কেউ দেখতে পায়, ওকে যেন ভয় পায়। খেয়ে দেয়, চুপ করে গুটি করো, হোক চুপ করে গুটি করবে, খেতে উঠে গুটি করতে হয়, দস্যি বলে করতে নেই। কিরকম বদমাস, শুধু ভীষণ দুষ্ট হয়ে গেছে, কিছু বললে ও ও। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 5:20। তো ছেলে পড়ছিল, আজকে আর দুপুরবেলা ঘুমায়নি, কারণ ছেলে প্রজেক্ট করে যাচ্ছে সেই দুপুর থেকেই, খাওয়া দাওয়া করে উঠে থেকে একটু 2 মিনিট বসে করেছিল, তারপরে কি দেবো, তো বসেই ছিলাম। তো বসে থাকতে থাকতে হঠাৎ দেখছি খুব খিদে পেয়েছে, তা কি খাওয়া যায়, কি খাওয়া যায়, প্রচন্ড খিদে পাচ্ছিল। তো আমরা কি করলাম, জোম্যাটোতে একটা খাবার অর্ডার দিয়েছিলাম। তো দাঁড়াও তোমাদের দেখাই, খুব বেশি প্রাইসের মধ্যে নয়, 178 টাকার মধ্যে। খিদে পেয়েছিল, কি করবো, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এসেও গেছে। দাঁড়াও তোমাদের দেখাই কি অর্ডার দিয়েছিলাম। তো এই হচ্ছে কচুরি কিং এ অর্ডার দিয়েছিলাম, রেস্টুরেন্টের নাম হচ্ছে কচুরি কিং। তো ও ততক্ষণ খুলুক, আমি ততক্ষণ দেখাই। কালকে মায়ের বাড়ির থেকে এইটা দিয়েছিল, ছোলার একটা রেসিপি করে। তো ধোকলার পিকল, মিক্সড পিকল, এটা হচ্ছে ধোকলা, এটা হচ্ছে আমার ধোকলা, ইডলি ধোকলা। ইডলি ধোকলা অর্ডার দিয়েছিলি কেন তুই? ইডলি ধোকলাই ছিল ওখানে, ও একই রকম, ধোকলা আর ইডলি ধোকলা একই জিনিস। আর ওর অর্ডার দিয়েছে ছোলে ভাটোরে, পুরি আছে, ওই যে পুরি দিয়েছে, পুরি আর মানে ভাটুরে আর এই ছোলা, আর তোমার চাটনি। এই রেসিপিটাও খুব সুন্দর হয়েছে, এটা খুব দারুণ সুন্দর করে, প্রত্যেক বছরই করে। ছোলে আর ভাটোরে, এই হচ্ছে আমার চাটনি আর ধোকলা, এই হচ্ছে ছোলা মশলা, এটা হচ্ছে মায়ের বাড়ির স্পেশাল, দারুণ টেস্টি। আমরা খাই, এটা অনেকটা সেই নান খিদে পেয়ে গেছে।
ব্রেকফাস্টটা একদম জাস্ট জমে গেল। কি শোনা কেমন হলো খাওয়া দাওয়া? যেমন ধোকলাটা ছিল টেস্টি, তেমন হচ্ছে ছোলে বাটোরেটা ছিল টেস্টি। জাস্ট অসম। একদম মানে মন পেট দুটোই ভরে গেল। থ্যাঙ্কস টু জোম্যাটো অ্যান্ড থ্যাঙ্কস টু অফকোর্স কিং কচুরি। ও সরি, কচুরি কিং নাকি কিং কচুরি কি ছিল? কচুরি কিং রেস্টুরেন্টের নাম। তো এর আগেও একবার সবসময় হিসেবি হয়ে অ্যাকচুয়ালি চলা যায় না, তাই না? কত আর পয়সা মানে হিসাব করে করে চলবো, মাঝে মাঝে একটু বেহিসাবি হলে বোধহয় ভালো লাগে। কারণ কি ওই এক হাতে রান্না খেয়ে খেয়ে না মুখেতে যেন অরুচি ধরে গেছে। তাই মাঝে মধ্যে একটু বেহিসাবি হলে মনটাও ভালো লাগে, পেটটাও ভালো লাগে, টেস্টটাও পাল্টায়। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আর যেটা কথা সেটা হচ্ছে এর আগেও একবার অনেকদিন হয়ে গেছে, তখন আমার হাজবেন্ড ওড়িশায় গেছিল। সেই সময় একবার অর্ডার দিয়েছিলাম লালো কি লিট্টি বলে একটা দোকান, মানে রেস্টুরেন্টই, ওটাও একটা ধাবা বা রেস্টুরেন্টের একটা কিছু হবে। তো ওই জোম্যাটো থেকেই অর্ডার দিয়েছিলাম লিট্টি চোখা। ওটাও জাস্ট ফাটিয়ে হয়েছিল। ঠিক এই সময়ই এসেছিল, আমরা খেয়েছিলাম লিট্টি চোখা, দুর্দান্ত খেতে হয়েছিল। তো যাই হোক, তো আজকের এই কচুরি কিং এর এটা খেয়েও একদম পুরো পেট মন সবকিছু ভরে গেল। অসম, দুর্দান্ত টেস্ট। ওকে, তো ছেলে আবার প্রজেক্টের কাজে বসে পড়েছে খেয়ে দে। আমি ফোনটা দিলেই ও আবার কাজ শুরু করবে, কারণ আমার ফোনেতেই ওর সবকিছু আছে। এখন এই এক ঝামেলা হয়েছে। তো যাই হোক, এরপরে আরেকটু 12টায় হোক বলে আমি গিয়ে, একটু বাসন আছে বেশ কিছু, তারপরে এখন খেলাম ওগুলো পড়লো, ওইগুলোকে মাজবো। আর ছেলে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নেবে, আর তারপরে আবার রাতের রান্না কি করা যায় সেটা দেখি, চিন্তা ভাবনা করে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে নিলাম। ছেলে সন্ধে দিয়ে প্রজেক্ট করতে করতে উঠলো। আমাকে একটু বাজার করে এনে দিতে হবে এখন। যাচ্ছে ওইগুলো কিনে আনতে। আর এই রাত দুপুরে এখন যাবে হেয়ার কাটিং করতে, কারণ সকালবেলা স্কুলের জ্বালায় টিউশনের জ্বালায় টাইম পাচ্ছে না। তাও আজকে সন্ধেবেলা ওর ম্যাম আসার কথা ছিল, আমি বারণ করলাম, তার কারণ ও প্রজেক্টই করতে পারছে না এই করে করে। আর প্রজেক্ট সামার ভ্যাকেশনের ছুটির আগে একটা প্রজেক্ট জমা নেবে, ওরকম করলে হয় নাকি? সব দিকই তো দেখতে হবে না। এবার অ্যাকচুয়ালি আজকে ওর ম্যামের ক্লাস করানোর কথা ছিল না, ও এক্সট্রা পড়াচ্ছিল আজকে। তো সেইটাই আমি বারণ করলাম যে না, আজকে আর এসো না, কারণ কি ওকে তো ওটাও করতে দিতে হবে। তো যাই হোক, তার উপরে চুল কাটা হচ্ছে না, স্কুল থেকে দিয়ে দিয়েছে, যে ওয়ার্নিং দিয়েছে যে না, নেক্সট দিন না কেটে আসলে ঢুকতে দেবো না। বড় বড় চুল হয়ে গেছে, ওই যে জঙ্গলি ভূত, এ এখন যাচ্ছে চুল কাটতে। তো তাও বারণ করছিলাম, এটা কেমন যেন লাগছে, মেঘ ফেঘগুলো বাজছে, যদি ঝড় বৃষ্টি আসে মুশকিল হবে। তোকে বলেছি যদি সেরকম কিছু বুঝিস চলে আসবি, যা তাড়াতাড়ি যা, দেরি করিস না, চলে যা। আগে আমাকে বেগুনটা এনে দে, দিয়ে টাকাগুলো আমার হাতে দিয়ে বাকিটা নিয়ে চলে যা। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসবি, কারণ চুল কেটে আসবে মানে আবার চান তো করতেই হবে। এখন বাজে প্রায় 8:50। আর একটা সবজি ছিল না ফ্রিজে, জানো, 4টে না 5টা মতন ঢ্যাঁড়স পড়েছিল শুধু। ওই ঢ্যাঁড়সটা সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি, আর বেলা টকের ডাল আছে। আমি বলেছি ওই দিয়ে বেলা খেয়ে নি। একটা দোকান খোলেনি, একটা আমাদের এখানে একটা বাজারের দোকান প্রত্যেক দিন খোলে, আজকেই মানে যেদিন আমার দরকার থাকবে আমি সেদিন আর কাউকে পাবো না। তো না, তো এখানে খুলেছে জাগরণীর ওখানে, ছেলে যেখানে চুল কাটতে গেছিল সেখানেও ভ্যানে করে নিয়ে বসে থাকে সন্ধেবেলা, আজকে সেও বসেনি। তো যাই হোক, কিছুই পেলাম না। ভুলটা হয়েছে সকালবেলাই। আমাদের এখানে সবজিওয়ালা আসলে তখন এত তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ কি যখন স্যার আসবেন সেই তাড়াহুড়ো আছে, ওকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট দিয়ে দিতে হবে, সেগুলোকে করে তারপর রোদ উঠে যাচ্ছে সেই ভয়, ওই করতে গিয়ে। আর আর আমার ছেলে ওই সকালবেলা রোদ উঠে যায় বলে না, ও বেশি নিচে যেতে চায় না গরমে। দেখি কালকে ওই সকালবেলাই আমাকে আবার রান্না করতে হবে, একটু কিছু সবজি বাজার কিনে নিয়ে তাড়াহুড়ো করে নিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর ছেলে চলে এসছে চুল কেটে। আমি একটু ফোনটা চাইলাম, তাই ফোনটা একটু দিল, নাহলে এতক্ষণ এসে আবার প্রজেক্টের কাজই করছিল। ওই যে আমি ফোনটা নিলাম, ও গিয়ে ফ্লাফির সাথে দুষ্টুমি করছে। কিরে চুল কেটেছিস কিরম দেখা একটু।
কি হাসি বাজানে দেখে রে, লাল টুকটুক বাজ। আর এই যে আমার কন্যা দেখছে, ওর চেনটা নিয়েছে ওর দাদা, ব্যাস ওর একেবারে এ হয়ে যাচ্ছে হিংসাতে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এসিটার থেকে না জল পড়ছে, আমি ওইটাই দেখলাম। এসিটা সার্ভিসিং করাতে হবে। পিল 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 করে পুরো সেই টয়লেট করার মতন করে আওয়াজ হয়ে জল পড়লো, আমি ওইটাই ভাবলাম কি হলো। আর আমার মেয়ে ওই দেখুন এরম এরম করে দেখছে, আমি বরের মধ্যে কোথার থেকে কি আওয়াজ হচ্ছে, এসিটার থেকে জল পড়ছে। যাই হোক, কালকে আমার বর ফিরলে ক্যারিয়ারের কাস্টমার কেয়ারে ফোন করে করতে হবে, সার্ভিসিং করাতে হবে। তাই যাই, যাই হোক। তো চলো, আজ আর বেশি বক বক করছি না। আর কিছু দেখানোর এই ভাত ফাত হয়ে গেলে ওই দুটো সেদ্ধ ভাত নাকে মুখে গুজে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে যে ওদের অফলাইন ক্লাস হবে না, নোটিশ দিয়েছে কালকে অনলাইন ক্লাস হবে। তা সেই জন্য আজকে সকালবেলা স্যার আসতে, স্যারকে বলে দেওয়া হয়েছে যে কালকে ভোর সকালে উনি যেরকম পড়ান ওরকম যেন আসেন। তো স্যার আসবেন 6:30, মানে আমাদেরকে তাড়াতাড়ি উঠে আগে সব কষে টষে করে নিতে হবে, আমাকেই উঠতে হবে সবার আগে। তো ওই হচ্ছে ঘটনা। তারপর কালকে আবার আমার বড় ফিরছে, রান্না বান্নার ব্যাপার আছে। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মানে একদম সেলিব্রেশন হবে, দাওয়াত হবে। ঘোড়ার ডিম হবে এই গরমে, আমার সেলিব্রেশন দাওয়াত হচ্ছে, খেয়ে দিয়ে কাজ নেই। তোমার বাপ কি ওখানে না খেয়েছিল? বরঞ্চ ও ওখানে ভালো মন্দ খেয়েছে, আমরা তার কিছুই খাইনি এখানে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আম, তো ব্লগটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াচ্ছি না, উল্টো পাল্টা বুকে ফেলছি, রিল ফিল সব জড়িয়ে যাচ্ছে, কারণ কি ঘুম পাচ্ছে, দুপুরবেলা ঘুম হয়নি। আর সে কোন ভোরবেলা উঠি বলো। একটুখানি ওর স্যার চলে যাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, ও চান করতে গেছিল, ওই টাইমটা চোখ লেগে গেছিল, তাও চান করেছে আবার, আমি খিদে পেয়েছি খাবে না। তো ব্যাস ঘুম ভেঙে গেল, মানে 15 থেকে 20 মিনিট হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, ওইটুকুনি। সেই কখন উঠেছি সকালবেলা, এবার চোখ জুড়ে আসছে। তো এবার দুটো খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি, এই ব্লগটা আবার এডিট করতে হবে, করে আমি তারপর শোবো। থাম্বনেল বানাবো, এটা এডিট করব, করে তারপর ঘুমোতে পারবো, যাতে সকালবেলা উঠেই এটা আপলোড করে দিতে পারি, আবার নতুন ব্লগ শুরু করতে হবে। তো ব্যাস, এই আর কি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ হ্যাপি হ্যাপি থাকো, হাসি খুশি থাকো। আর আর কি, আজকের মতন টাটা, গুড নাইট। গুড নাইট বলে দে। গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওগুলো আমার যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু সঙ্গে থাকো, পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। টাটা।